নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার পাতায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয়া হয়েছে। গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যু পরবর্তী সময়ের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে। বন্ধুরা, যদি আপনি মনে করেন বর্তমানে আপনি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কোনো কিছুই আপনার মন মতো হচ্ছে না, হয়তো আপনি যা কিছু চাইছেন বাস্তবে তার বিপরীত ঘটনাই ঘটছে। চাকরি নেই, ব্যবসা ভালো চলছে না, পরিবারের লোকেদের মধ্যে মনোমালিন্য, ঘরে নানা কারণে অশান্তি লেগেই রয়েছে, হয়তোবা পরিবারের কেউ অসুস্থ অবস্থায় রয়েছে, যা করতে যাচ্ছেন তাতেই বাধা পড়ছে। এই রকম পরিস্থিতিতে যদি কেউ থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এই রকম পরিস্থিতিতে কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বলা কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন আপনার মনের মতো সাজানো গোছানো হয়ে উঠবে। জীবনে আপনি যা চান তাই পাবেন, সব কিছুই আপনার ইচ্ছা অনুযায়ী ঘটবে। ঘরে কোনো অশান্তি থাকবে না, সুখে শান্তিতে ভরে উঠবে আপনার জীবন। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি শুধু শুনুন এবং হৃদয়ে গেঁথে নিন। যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে পুরোটা দেখুন, কারণ অর্ধ সত্য জ্ঞানে কোনো পুণ্যই লাভ হয় না, উল্টে আপনি পাপের ভাগী হতে পারেন। এই রকম পরিস্থিতি থেকে মুক্তির কি উপায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, আসুন এবার আমরা তা জেনে নিই। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু মূল্যবান উপদেশ দিয়েছিলেন। এই সমস্ত উপদেশগুলি শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণনা করা আছে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত উপদেশ মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কোনো অভাব থাকবে না, সুখ, শান্তি ও প্রাচুর্যে ভরে উঠবে সকলের জীবন। গীতা এমন এক গ্রন্থ যেখানে জীবনের সঙ্গে জড়িত সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমিই সব। আমি শুরুর আগেও ছিলাম, সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল সবই আমি বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, পশু এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির পবিত্রতা, উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম। আমি সবার পালন করি ও সবার বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। এ শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতেই মিশে যাবে। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ভগবানের আশীর্বাদ পেয়ে যায় সে ভয়, চিন্তা, শোক থেকে মুক্ত হয়ে যায়। ক্রোধ হলো নরকের দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সে আবেগের বশে অনেক সময় নিজের ক্ষতি করে ফেলে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবী সৃষ্টির পর থেকেই জন্ম মৃত্যু চক্র চলছে। যেরকম মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। তাই কোনো জ্ঞানী ব্যক্তিই মৃত্যু শোক করেন না, কারণ সে জানে যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যারা বেঁচে আছে তারাও একদিন না একদিন মারা যাবে। কর্মই জীবন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে। পরিণামের চিন্তা না করে কর্ম করে যেতে হবে এবং চেষ্টা করতে হবে ভালো কর্ম করার। কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতে হবে। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন, আর অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলেই তুমি সবার আর সবাই তোমার হবে। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে তেতো না লাগে। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, মমতা আছে, যাদের মন ভালো বা হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কাউকে দান করছো নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি, বংশ, গৌরব তিনই চলে যায়। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথার ওপর নয়, তার স্বভাবের ওপর নজর দাও। যদি রাগের সময় কিছুক্ষণ থেমে যান, ভুল করলে ঝুঁকে যান, তাহলে জীবন আরও সহজ হয়ে যাবে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু মনের সৌন্দর্য হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সব সময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে আপনি যতই দূরে থাকবেন ততই সুখে থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল তা শুধুমাত্র দুজনই জানে, এক পরমাত্মা, দুই অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই মানুষ কখনোই জীবনে সফল হতে পারে না। মানুষের দুঃখ এবং বিনাশের প্রধান কারণ হলো মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমার পাশে আছে তুমি তার পাশে থেকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে না যাওয়াই ভালো, অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল মনে করবে। আর যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তাদের পছন্দের মানুষের তালিকায় আপনি নেই। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর শোক করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারে না। চুপ থেকে যা বলতে পারে শব্দ দিয়ে তা বলতে পারে না, কারণ চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই।